ফেসবুক পেজে আজকে ৩রা মার্চের মহামিছিল, সেই মহামিছিলে যারা দলে দলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ। আমাদের এই যে লাইন, এই যে মিছিল অংশগ্রহণ করেছেন যারা, আজকে লাস্ট লাইন আপনাদেরকে দেখাতে চাই ফেসবুক পেজের মাধ্যমে। যারা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে রয়েছেন তাদেরকে আজকে দেখাতে চাই যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য লড়াই এগিয়ে নিয়ে চলেছে, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি। এই লড়াইয়ে যারা আজকের আমাদের সাথে মঞ্চের, সংগ্রামী যৌথ মঞ্চের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তাদের মতো মানুষ যারা আজকে রয়েছেন, যারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন, তাদের প্রতিচ্ছবিটা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন। যে সংগ্রামী বন্ধুরা আজকে এই মহামিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী যৌথ মঞ্চে একটা প্ল্যাটফর্ম, একটা অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনে হাজারো হাজারো মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বার্থে লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, সেই সমস্ত মানুষদের প্রতিচ্ছবি আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন। এই ফেসবুক পেজে যারা জুড়ে রয়েছেন তারা দেখুন যে আগামী প্রজন্মের সুদৃঢ় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যে সমস্ত মানুষগুলো এগিয়ে এসেছেন তারা সত্যি, তাদেরকে জানাই কুর্নিশ। আপনারা যারা এখনো আসতে পারেননি, এইমাত্র আমাদের কাছে খবর আসলো অনেকেই রয়েছেন যারা ট্রেনে, বাসে, ট্রামে করে আসছেন, যারা মেট্রোর মধ্যে রয়েছেন, এরপরেও আমাদের লড়াই সংগ্রামে জড়িত হবেন, এই মহামিছিল, আজকের মহামিছিলে অংশগ্রহণ করবেন। সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা দেখছেন, সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে আজকে আমরা পেয়ে গেছি রাজীব দত্ত, সংগ্রামী যৌথ মঞ্চের একজন অন্যতম বলতে পারেন নেতৃত্ব, যে মানুষগুলো ক্যামেরার সামনে থাকতে অপছন্দ করেন, কিন্তু মূল চালিকা শক্তির মধ্যে রাজীব দত্ত একজন অন্যতম। এই যে 400 দিন অতিক্রান্ত হয়ে গেল, 401 দিন, তারপর 44 দিন ধরে অনশন চলছেন। আপনারা দেখেছেন আজকের যারা ৩রা মার্চের মহামিছিল এবং 6 এবং 7 তারিখের ধর্মঘট, সেই ধর্মঘটে প্রচার সারা পশ্চিমবঙ্গব্যাপী ছড়িয়ে যাচ্ছে। কি মনে করছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ধর্মঘট কতটা সফল হবে বলে মনে করছেন? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী শিক্ষকদের একটা সংগঠন। সাধারণত পশ্চিমবঙ্গে যে বিষয়টা হয়েছিল, যে একটা ধারণা ছিল যে কর্মচারীরা, শিক্ষকেরা তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। পশ্চিমবঙ্গের পক্ষে একটা শুভ লক্ষণ যে সরকারি কর্মচারীরা, এত সরকারি কর্মচারী শিক্ষকরা রয়েছেন, তারা শুধু নিজেদের দাবি দাওয়া দিয়ে নয়, আজকে যে সমস্ত শিক্ষিত ছেলেরা, যোগ্য ছেলেরা বেকার হয়ে বসে আছেন, পশ্চিমবঙ্গে চাকরির হাহাকার, অথচ শূন্য পদগুলো পড়ে আছে প্রায় 6 লক্ষের কাছাকাছি, সেখানে কোনো নিয়োগ নেই। ফলে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সার্বিক যাতে উন্নতি হয়, শিক্ষিত ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, যারা অস্থায়ীভাবে কাজ করছে তারা যাতে যোগ্যতা অনুযায়ী স্থায়ীভাবে তাদের স্থায়ী পদে যাতে নিয়োগ হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে তারা আন্দোলন করছে। এবং শুধু আন্দোলন না, অনশন চলছে আজকে 43 দিন আমাদের সাথে। 43 দিন আমাদের এক সাথে অনশনে বসে আছে। ফলে পশ্চিমবঙ্গের মানুষ আজকে সরকারি কর্মচারীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারের কোন কোন জায়গায় দুর্নীতি ঘটেছে। আজ সেই দুর্নীতির বহিঃপ্রকাশ ঘটছে এবং সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মেয়েরা, মহিলারা, আমাদের মায়েরা, তারা আজ রাস্তায় নেমেছে। যে দুর্নীতির বিরুদ্ধে আমরা মুখ খুলেছিলাম গত 1 বছর আগে, রাস্তায় বসেছিলাম এবং মরণপণ লড়াই করছি, সেই প্রতিবাদের আগুন সারা বাংলা ছড়িয়ে যাচ্ছে। ফলে যে অধিকার আমরা ধর্মঘট দেখেছি, সেটা শুধু সরকারি কর্মচারী শিক্ষকদের দাবি নয়, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি, পশ্চিমবঙ্গের প্রতিটা ছেলে মেয়ের দাবি, পশ্চিমবঙ্গের প্রতিটা বাবা মায়ের দাবি, যে আমরা চাই তাদের সন্তানরা শিক্ষিত হোক এবং শিক্ষান্ত একটা ভালো কাজ পাক, সরকারি অফিসে তাদের একটা কাজ জুটুক। এই সমস্ত কিছু নিয়ে আমাদের যে দাবি, আমাদের ধর্মঘট, সেই ধর্মঘট শুধু সরকারি কর্মচারীদের নয়, এই ধর্মঘট সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেন পালিত হয়। এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য ধর্মঘট একটা পন্থা, যে পন্থা বিগত 12 বছর ধরে শ্বাসরোধ করে মেরে দিতে চাইছিল এই সরকার, যে সরকার ধর্মঘট করে আন্দোলন করে, আন্দোলন করে স্বদেশ এবং বাংলার মানুষ যাকে ক্ষমতায় বসেছিল, ফলে মানুষকে আবার তাদের রাস্তা বেছে নিতে হবে আন্দোলনের, এবং প্রতিবাদের ভাষাকেই তাদেরকে বেছে নিতে হবে। সেই প্রতিবাদের ভাষা আজ সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে যাচ্ছে, চোখে চোখে দেখিয়ে যাচ্ছে। বাংলাও দেখাবে, আগামী বাংলাও করে দেখাবে তাদের পুরনো মান মর্যাদা ফিরে দেয় এবং আন্দোলনের। নমস্কার, অসংখ্য ধন্যবাদ রাজীব দত্ত মহাশয়কে। আপনারা দেখছেন যে অধিকার লড়াইয়ের প্রতিচ্ছবি। অধিকার লড়াই করতে হলে যে লড়াইটা প্রয়োজন, যে প্রতিচ্ছবির প্রয়োজন, হাজারো হাজারো মানুষ আজকে আমাদের এই মহামিছিলে অংশগ্রহণ করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা।
সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা এখন আমাদের সাথে জুড়ে রয়েছেন, দেখছেন যে হাজার হাজারো শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বার্থে লক্ষ্যে এগিয়ে চলা, অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে চলা মানুষগুলো আজকে পথে নেমেছেন, মিছিলে পা মেলাচ্ছেন, মিছিলে অংশগ্রহণ করছেন। সে মিছিল আজকে এগিয়ে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন। সংগ্রামী মানুষগুলো আজকের প্রতিবাদ আন্দোলনে উঠেছেন, যারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন তারা আজকের ফেসবুকের মাধ্যমে দেখছেন, সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে রয়েছেন। তারা দেখুন যে হাজারো হাজারো মানুষ, যারা শুভবুদ্ধি মানুষ, যে মানুষ যারা আগামী প্রজন্মের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে রয়েছেন, যারা সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন কর্মসূচিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই সংগ্রামী যৌথ মঞ্চের অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্রতীকী নাম, প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার একটা মঞ্চ, যে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আপনারা দেখছেন যে মানুষগুলো আজকে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যারা দেখছেন, সংগ্রামী মঞ্চ একটা লড়াইয়ের নাম, একটা প্রতিবাদের নাম। যে মানুষগুলো আজকে মাঠে ময়দানে নেমেছেন, যে মানুষগুলো আজকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসছেন, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা এগিয়ে এসেছেন, তাদেরকে জানাই পক্ষ থেকে মানুষ দুটো চোখ, দুটো হাত পা দেওয়া থাকলে সে মানুষ না। মানুষ হতে গেলে প্রতিবাদ আন্দোলনের লড়াই এগিয়ে আসতে হবে, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসতে হবে। যে মানুষগুলো আজকে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন, তাদের জানায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ। সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে, দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াইয়ে রয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন যারা কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, নার্স, ডাক্তার, পুলিশ যারা রয়েছেন, তাদের সবাইকে জানায় অভিনন্দন। আজকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন মহামিছিল নিয়ে, জানায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ। সংগ্রামী যৌথ মঞ্চ অধিকার প্রতিষ্ঠা এগিয়ে চলে একটা বড় এক মাস অতিক্রান্ত হয়েছে। আরো আমি দিনে যদি প্রতিষ্ঠা করতে হয়, লড়াই আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে দেবে, পশ্চিমবঙ্গের মাটি কেড়ে দেবে এই সংগ্রামী যৌথ মঞ্চ। কারণ এখানে যারা রয়েছেন তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে যারা রয়েছেন, যারা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে রয়েছেন, দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা রয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে যারা রয়েছেন, দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চ প্রতিষ্ঠা নাম অধিকার প্রতিষ্ঠা করতে ধরা সংগ্রামে যারা রয়েছেন, আজকে পা মিছিলে পা মিলিয়ে তাদেরকে জানায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কুর্নিশ। আজকে অধিকার লক্ষ্যে এগিয়ে এসেছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশ্চিমবঙ্গের প্রকৃত মেধা যাদের হয়েছে, যাদের স্বপ্নগুলোকে অর্থের বিনিময়ে তারা শিক্ষায় বন্দী রয়েছেন, পুরো শিক্ষা দপ্তর আজকের কারে বন্দী। তাই এই সরকারের বিভিন্ন দপ্তরের রন্ধ্রে দুর্নীতি পৌঁছে, এই রন্ধ্রের মধ্যে পৌঁছার পরে আমরা দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন ভাবে এগিয়ে এসেছেন এবং সংগ্রামী যৌথটাকে এগিয়ে নিয়ে গেছেন। যারা আজকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের মহামিছিলে অংশগ্রহণ করেছেন, তাদেরকে জানায় সংগ্রামী যৌথের পক্ষ থেকে অভিনন্দন। আগামী দিনের যে কর্মসূচি, সে কর্মসূচি 6 এবং 7 তারিখের মহামিছিল, সেই 7 তারিখের মহামিছিলে অংশগ্রহণ করুন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন। সংগ্রামী যৌথ মঞ্চের যারা এখন জড়িত রয়েছেন, যারা দেখছেন, সংগ্রামী বন্ধুরা যেভাবে তাদেরকে দিয়েছি আগে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি, সেই কর্মসূচিটার লক্ষ্যে যাকে এই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা এগিয়ে এসছে, যারা আজকে মহামিছিলে পা মিলিয়েছেন, তাদের জানায় সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী একটা প্রতিষ্ঠান নাম, সংগ্রামী অধিকার প্রতিষ্ঠান সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকারের যা প্রতিকার দুর্নীতি, সেই দুর্নীতি প্রতিবাদ করবে এবং আগামী কল্যাণী রাত পাঠাবে। সংগ্রামী যৌথ মঞ্চ একটা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। আপনারা জানেন যারা সংগ্রামী যৌথ মঞ্চ আলাদা একটা নাম, পশ্চিমবঙ্গের
সংগ্রামী যৌথ মঞ্চ দেখছি যে আপনাদের যে লড়াই যে আন্দোলন দরকার, সেই দরকার সংগ্রামী যৌথ মঞ্চ দেখাচ্ছে। সংগ্রামী মঞ্চ একটা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে এবং অধিকার বাস্তবে রূপ দিতে সংগ্রামী যৌথ মঞ্চ দেখছেন আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুকের মাধ্যমে যেভাবে উচ্ছ্বাসিত আবির্ভাব রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠাকে এগিয়ে চলেছেন যারা আজকের মহামিছিল করেছেন, যারা আজকের মহামিছিলে পা মেলাচ্ছেন, তাদেরকে জানায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একাধিক অভিনন্দন। সংগ্রামী যৌথ মঞ্চ একটা প্রতিষ্ঠানের নাম, অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষক ডাক্তার সবাই আমাদের সাথে জড়িত রয়েছে। একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে নিজের বিবেককে প্রশ্ন করুন। আগামী দিনের কর্মকে সমর্থন জানান। আগামী দিনের কর্মসূচি 6 এবং 7 তারিখের মার্চ 6 এবং 7 তারিখের যে ধর্মঘট, এই ধর্মঘটে অতি সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সংগ্রামী যৌথ মঞ্চের ভূমিকা পালন করছে। অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন যারা আজকের মহামিছিল পালাচ্ছেন, তাদের যারা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে একাধিকভাবে অভিনন্দন। সংগ্রামী যৌথ মঞ্চ আজ অধিকার প্রতি এসেছে। সংগ্রামী যৌথ মঞ্চ আজ আমাদের শব্দের একটা নাম, নামে আমরা বাঁচতে শিখছি, এগিয়ে যেতে যাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চে বিভিন্ন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করা আমরা তাদের মতো বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে একান্তভাবে কামনা করি। দেখুন হাজারো মানুষ যারা আছে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এগিয়ে এসেছেন, যারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে আপনারা যারা দেখছেন যে হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী মানুষদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা এগিয়ে এসেছেন, যারা আগামী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন, তাদের মধ্যে আমরা দেখেছি যে অধিকার প্রতিষ্ঠা করতে হলে লড়াই সংগ্রাম আন্দোলন এরই ছবি আমাদের সামনে তুলে ধরতে হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারই অন্যতম উদাহরণ সারা পশ্চিমবঙ্গে থেকে যাবে। আজকে যারা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে এসেছেন, সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে জানায় সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন। আগামী দিনের যে কর্মসূচি 6 এবং 7 তারিখের মিছিল, 6 এবং 7 তারিখের ধর্মঘট, সেই ধর্মকে সফল করুন এবং এই